মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন সরে দাঁড়িয়েছেন আগেই। এরপরই ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। অবশেষে নিজের মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস। এক্স হ্যান্ডেলে এক খবর জানিয়ে তিনি লিখেছেন, আজ আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব, আর নভেম্বরে আমাদের জনগণের সবটিতে বলিয়ান প্রচারই জয়ী হবে। এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি দেখা গেছে এক পোলে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা। ইপসের নয়া ওই পোলে দেখা গেছে যেখানে ট্রাম্প পেয়েছেন 42% ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট 44%। তার আগের সপ্তাহের পোলেও অবশ্য ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন কমলা। সেবার স্কোর টাই হয়, দুজনেই পেয়েছিলেন 44% ভোট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি খেলা ঘুরছে আমেরিকায়? এই পরিস্থিতিতেই এবার মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস। এদিকে ওবামা প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই নানা জল্পনা ছিল। অবশেষে তার অবসান হল। যৌথ বিবৃতিতে ওবামা এবং মিশেল বলেছেন তারা বিশ্বাস করেন কমলা হ্যারিসের দূরদর্শিতা, বিশিষ্টতা এবং শক্তি আছে, যা ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি। খবর রয়টার্সের তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। শুক্রবার এক বিবৃতিতে ওবামা দম্পতি কমলার প্রতি এ সমর্থন ব্যক্ত করেন। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কমলা যে শতাধিক বিশিষ্ট ডেমোক্রেট নেতার সঙ্গে কথা বলেছেন তার মধ্যে আছেন বারাক ওবামাও। কমলা খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট ডেলিগেটদের সমর্থন পেয়ে যাবেন। আগস্টে দলীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি দলের মনোনয়ন পেতে চলেছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, টুডে বিডি টিভি।